খুব শীঘ্রই রদবদল হচ্ছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায়। মোদী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারে একাধিক নয়া মুখ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর রদবদল নিয়ে জোর চর্চা। দ্বিতীয় বর্ষপূর্তির আগেই মোদী মন্ত্রিসভার রদবদল নিয়ে ব্যাপক চর্চা। মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের জন্য তৈরি হচ্ছেন প্রধানমন্ত্রী। এই মর্মে শুরু হয়ে গেছে দৌড়ঝাঁপও। মন্ত্রিসভার রদবদল নিয়ে যখন দেশ জুড়ে জোর চর্চা, ঠিক সেই সময় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জল্পনাকে আরও উস্কে দিলেন খোদ প্রধানমন্ত্রী। মঙ্গলবার মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের রাজ্যমন্ত্রী জর্জ কুরিয়ান পদত্যাগ করেন। কারণ রাজ্যসভা সাংসদ হিসেবে ইতিমধ্যে তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেছে। কার্যকাল শেষ হয়ে গেছে রেল রাজ্যমন্ত্রী রবনীত সিং বিট্টুরও। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি রাজ্যসভা সাংসদ বিট্টু, কিন্তু খুব শীঘ্রই সরে দাঁড়াতে হবে তাঁকেও। বিট্টুকে এখন আর রাজ্যসভায় চাইছে না বিজেপি। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। দিল্লি বিজেপির যা খবর, সে অনুযায়ী মন্ত্রিত্ব ছাড়তে হবে পঙ্কজ চৌধুরী এবং হর্ষ মালহোত্রাকেও। কারণ সড়ক পরিবহন বিভাগের রাজ্যমন্ত্রী হর্ষ মালহোত্রাকে দিল্লি বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে অর্থ বিভাগের রাজ্যমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। দানা ছাঁটা হতে পারে অশ্বিনী বৈষ্ণব, প্রহ্লাদ যোশী, মনসুখ মান্ডভিয়ারও। মন্ত্রিত্ব হারাতে পারেন বিতর্কে জড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। কারণ নিট সহ একাধিক ইস্যুতে বিরোধীদের টার্গেট হয়ে গেছেন ধর্মেন্দ্র। কিছুদিন আগে ধর্মেন্দ্রর অপসারণ চেয়ে নয়াদিল্লিতে প্রতিবাদ মিছিল করে ককরোচ জনতা পার্টি। বহুদিন থেকেই কংগ্রেসেরও নিশানায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র, তাই তার অপসারণ একরকম নিশ্চিত। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই রদবদলে আবার ভাগ্যও খুলে যেতে পারে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস এবং শিবসেনা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন যারা। যদিও মন্ত্রিত্বের আশায় রয়েছেন বিজেপির শরিক দলের বেশ কয়েকজন সাংসদও। এরই মধ্যে বুধবার মন্ত্রিসভার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার রদবদল নিয়ে খোলাখুলি কোনো আলোচনা হয়েছে কিনা সেটা জানা যায়নি। তবে খুব শীঘ্রই যে মোদী মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হচ্ছে, এ নিয়ে কোনো সংশয় নেই। নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাবেন সেই হিসেব নিকেশ চলছে এখনও। তবে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এখনও প্রধানমন্ত্রীর গুডবুকে আছেন বলে তার মন্ত্রিত্ব নিয়ে কোনো সংশয় নেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।